তোমার চারপাশের প্রত্যেকটি সফল ব্যক্তিকে দেখে তোমার এ কথাটাই মনে হয় যে তুমি আর সফল হতে পারবে না। তোমার মধ্যে তুমি বিরক্ত হয়ে যাও, কেননা তুমি এত পরিশ্রম করো তাও কেন সফলতা পাচ্ছ না, আর তারা একটু একটু পরিশ্রম করে কেন সফলতা অর্জন করতে পারছে। এ কথাটা নিয়ে তুমি তোমার নিজের মধ্যে ঘাবড়ে যাও যে এত পরিশ্রম করি তাও কেন সফলতা পাচ্ছি না। তুমি কি এই কথাটা কখনো ভেবে দেখেছো যে তারা কি ধরনের স্ট্রাকচার ফলো করতেছে? তুমি কখনোই এই কথাটি ভেবে দেখোনি যে তারা কি ধরনের স্ট্রাকচার ফলো করতেছে, যার জন্য তারা অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এরকম 7টি উপায় বলবো যে 7টি উপায় দিয়ে তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে। 1 নাম্বার, ডিলেট দ্য পাস্ট। তোমার অতীতে যা হয়েছিল তা তুমি ভুলে যাও। তুমি যদি অতীতে ভালো কিছু করে থাকো তাহলেও ভুলে যাও, এবং খারাপ কিছু করে থাকলেও তা ভুলে যাও। কেননা তুমি যদি অতীত নিয়ে এখন ভাবতেই থাকো তাহলে তোমার বর্তমান ঝাপসা হয়ে যাবে, যার জন্য তুমি অতীতটাকে ভুলে ফেলতে হবে এবং অতীত তোমার জীবন থেকে মুছে ফেলতে হবে। তবে অতীতে তুমি ভালো ছিলে আর খারাপ ছিলে তা নিয়ে কখনোই ঘাবড়ে যাবে না। 2 নাম্বার, চেঞ্জ অ্যাটিটিউড। তুমি তোমার মধ্যে পজিটিভ মাইন্ডসেট তৈরি করো, আর যদি তুমি পজিটিভ মাইন্ডসেট তোমার মধ্যে তৈরি করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে। তুমি সবসময় ফোকাস করবে তোমার পজিটিভ চিন্তাধারায়। যত ধরনের নেগেটিভ চিন্তাধারা আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করবে, আর নেগেটিভ সকল ধরনের চিন্তা শক্তিকে তুমি চ্যালেঞ্জ করো যে তুমি পজিটিভ সকল ধরনের চিন্তা শক্তি দিয়ে তা বাস্তবায়ন করে দেখাবে। এটি তোমার নিজের মধ্যে একটি অ্যাটিটিউড সৃষ্টি করবে, যার জন্য তুমি খুব তাড়াতাড়ি সফল হতে পারবে। তুমি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করবে না যদিও তোমার থেকে নিম্ন শ্রেণীর কিছু হয়ে থাকে। 3 নাম্বার, স্টে ইন দ্য গুড সার্কেল। তুমি তোমার নেটওয়ার্ককে এরকম ভাবে তৈরি করো যেন তোমার নেটওয়ার্কের মধ্যে সকল ধরনের বন্ধু বান্ধব পজিটিভ মাইন্ডসেটের হয়। যদি তারা নেগেটিভ মাইন্ডসেটের হয়ে থাকে তাহলে সেই নেটওয়ার্ক থেকে তুমি বের হয়ে আসো। তুমি এমন একজন মেন্টর খুঁজো যে তোমাকে সব সময় নির্দেশ এবং অনুপ্রেরণা দিতে পারে। যেমন তুমি এখন বলতে পারো যে ভাই আমি কোথা থেকে এরকম মেন্টর খুঁজে পাবো। অনেক ইউটিউব চ্যানেল আছে এবং অনেক ধরনের ওয়েবসাইট আছে, তুমি সেগুলো ফলো করতে পারো, তোমার সার্কেলের মধ্যে সেগুলোকে রাখতে পারো, তাহলে তুমি সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবে। 4 নাম্বার, তুমি নিজেকে এরকম ভাবে তৈরি করো যেন তোমার নিজেকে তুমি চ্যালেঞ্জ দিতে পারো। যেমন ধরো তুমি কোনো একটি কাজের জন্য তোমার নিজেকে 21 দিনের জন্য একটি চ্যালেঞ্জ দাও এবং সেই চ্যালেঞ্জটি তুমি পূরণ করার পর আবার 90 দিনের জন্য এই একই রকমের চ্যালেঞ্জ দাও। এভাবে তুমি এই রুলসটা ফলো করতে পারো এবং এই রুলসটা তুমি ফলো করার পর তোমার জীবনের অনেকটাই তুমি এগিয়ে যাবে সফলতার দিকে। তোমার অভ্যাসগুলোকে তুমি ট্র্যাক করতে হবে, কেন তুমি এই অভ্যাসগুলোতে লিপ্ত হয়েছো এবং এই অভ্যাসগুলো কি তোমার জীবনে আদৌ ভালো কিছু আনছে কিনা সেগুলো তুমি পর্যবেক্ষণ করতে হবে। 5 নাম্বার, বি কোয়াইট এন্ড ফোকাস। তুমি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা না করে বর্তমানে কি হচ্ছে তার উপর ফোকাস দাও। কিভাবে তুমি বর্তমানটাকে গুছিয়ে নেবে সেটা তুমি ভাবো। তুমি যদি অতীত নিয়ে ভাবো তাহলে তুমি বর্তমানে ফোকাস দিতে পারবে না, আর যদি তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবো তাহলে তুমি বর্তমানে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে না। তাই বলতে পারি যে তুমি অতীত এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমানে কাজের প্রতি ফোকাস দাও, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যাবে। এবং মোবাইল অথবা টিভি, ইলেকট্রনিক ডিভাইস থেকে তোমাকে একটু দূরে সরিয়ে দিতে হবে। প্রয়োজনে তুমি সেই ডিভাইসগুলো ব্যবহার করতে পারো, অযথা সেই ডিভাইসগুলো ব্যবহার করবে না, তাহলে তুমি সফলতার দিকে অনেকটা পথ এগিয়ে যাবে। 6 নাম্বার, এডিশনাল ওয়ে। তুমি নিয়মিত তোমার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে হবে। তুমি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকো তাহলে তুমি খুবই হ্যাপি থাকবে। হ্যাঁ, আমরা এই দুনিয়াতে টাকা পয়সা এসবের পিছনে ছুটি। তুমি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকো তাহলে তুমি ধনী। তোমার যদি হাজার হাজার টাকা থাকে তাহলে কিন্তু তুমি ধনী ব্যক্তি হতে পারবে না তোমার যদি শারীরিক এবং মানসিক সুস্থতা না থাকে। 7 নাম্বার, ডিলেট ইউর এরর। তোমার জীবনে ত্রুটি থাকবে, সবার জীবনে ত্রুটি আছে, কেউ বলতে পারবে না যে তার জীবনে ত্রুটি নেই। শুধুমাত্র একজন ব্যক্তি বলতে পারবে, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওনার জীবনে কোনো ধরনের ত্রুটি ছিল না, আর অন্য সকল ধরনের মানুষের ত্রুটি আছে। আর যদি তোমাকে বলে তার জীবনে ত্রুটি নেই তাহলে সে তোমাকে বুয়া বলছে। তুমি যদি এখন ভয় পেয়ে যাও যে তোমার জীবনে ত্রুটি আছে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে আছো, কেননা সবার জীবনে ত্রুটি আছে। তুমি সেই ত্রুটিগুলো জয় করতে হবে। কিভাবে সেই ত্রুটিগুলো তুমি সংশোধন করবে সে চিন্তা তোমার করতে হবে। প্রতিটি ত্রুটির জন্য তুমি একটি করে পরিকল্পনা তৈরি করতে হবে। তুমি সেই ত্রুটিগুলোর জন্য বন্ধু বা মেন্টরের কাছে তা নিয়ে সমালোচনা করতে হবে, কেননা সমালোচনা করলেই তুমি সেই ত্রুটিগুলো সংশোধন করেছো কিনা তা বুঝতে পারবে। তারপরে দেখবে তোমার নিজেকে একটু একটু করে চেঞ্জ করতে পেরেছো। আজকের এই ভিডিওতে যে 7টি উপায় তোমাকে বললাম সেই 7টি উপায় তোমার জীবনে একটু অ্যাপ্লাই করে দেখো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। পরবর্তী ভিডিওটা তুমি কিসের
উপর চাচ্ছ সেটি কমেন্ট করে জানিয়ে দিবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবে এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবে। ধন্যবাদ তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য।